আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে কোহিনুস কিচেনে। আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আমার আজকের রেসিপি হলো ক্রিসপি পটেটো ট্রায়াঙ্গেল স্ন্যাক্স, পটেটো ট্রায়াঙ্গেল নাগেটসও বলতে পারেন। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর শুধু বাচ্চারা কেন, এটা বড়রাও খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল উপকরণে। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে ক্রাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। জালটা আপনারা কম বেশি বাড়িয়েও বা কমিয়েও নিতে পারবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। দিয়ে দিলাম হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1/3 কাপ। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা ম্যাগি নুডলস নিয়েছি। আমি ম্যাগি নুডলসটাকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি নুডলসটা ঢেলে নিব। বড় সাইজের যে নুডলসগুলো রয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিব। আর হাতে কিছু রান্নার রেগুলার তেল লাগিয়ে নিচ্ছি। এখন অর্ধেকটা আলু আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে এভাবে মেখে লম্বাটে করে শেপ নিয়ে নিব। আর একটা কাটিং বোর্ডের মধ্যে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিব। আর হ্যাঁ, কাটিং বোর্ডের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার ট্রায়াঙ্গেলগুলি উঠাতে সহজ হয়। এখন একটা নাইফের সাহায্যে আমি দুই পাশ থেকে সমান করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখন আমি ট্রায়াঙ্গেল ভাবে শেপ দিয়ে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ট্রায়াঙ্গেলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন তেল দেওয়াতে খুব ইজিভাবে ট্রায়াঙ্গেলগুলো উঠে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বাকি অর্ধেকটা আলু যে আমি রেখে দিয়েছিলাম, এখন ওখানে আমি 1/3 কাপ স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আগের ঠিক প্রসেসেই ট্রায়াঙ্গেলগুলো তৈরি করে নিব। এখন আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একটা বোল নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার এখানে প্রায় হাফ কাপ পানি লেগেছে।
আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলা হবে। এখন আমি ট্রায়াঙ্গেলগুলো ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নুডলসের মধ্যে গড়িয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো করে নিব। আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পটেটো ট্রায়াঙ্গেলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। এভাবে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে আমি ট্রায়াঙ্গেলগুলো সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে, ট্রায়াঙ্গেলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিসপি পটেটো ট্রায়াঙ্গেল স্ন্যাক্স। বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে 1 কাপ চায়ের সাথে খেলে কিন্তু মন্দ হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।